কথা বলছি, আপনারা সবাই চেনেন ইন্দ্রজিৎ লাহিড়ীকে ফুটকার। তো ইন্দ্রজিৎ হচ্ছিল যে বাঙালিকে নির্লজ্জের মতো সেলসম্যান হতে হবে, এটা তো আমিও বলে থাকি। আমি বলি যে একদম বাচ্চাদের 7-8 থেকে সেলস শিখতে হবে। আর তুমি হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, তুমি তোমার ছেলেকে একদম ক্লাস 7-8 থেকে সেলসে দিয়েছো, তাকে বিভিন্ন রকম কোম্পানিতে ইন্টার্নশিপ করতে দিয়েছো। এইটা নিয়ে তোমার অভিজ্ঞতাটা বলো, কারণ বাকি গার্জেনদের জানা দরকার যে তোমার ছেলে একটা কলকাতার প্রিমিয়াম ইংলিশ ইনস্টিটিউটে পড়া সত্ত্বেও তুমি তোমার ছেলেকে বিভিন্ন ব্যবসায় দিয়েছো, তা সে একদম আমি জানি 6-7 থেকে সেলস শিখছে। এইটা তুমি তো নিজের চোখে তাকে দেখছো। আমার ধারণা যে আমাদের ইউএসএ বললে লোকে বলে ওর এইসব ইউএসএ তো হয়, ইন্ডিয়াতে হয় না। সুতরাং তোমার কথাটার একটা ভ্যালু আছে। না, আমার ছেলে এখন ক্লাস 10-এ পড়ে। ক্লাস 8-এ আর 9-এ ও মাল্টিপল জায়গায় ইন্টার্নশিপ করেছে। ইন্টার্নশিপ মানে কি? একটা না, হচ্ছে কি টাইপের কোম্পানিতে করেছে, কি করেছে একটু বলো। প্রথমটা হচ্ছে একটা কফি শপে করেছিল, আমারই এক বন্ধুর কফি শপ। এবং আমি তোমাকে বলছি, বাংলার 99% দর্শক বিশ্বাস করতে চাইবে না যে তুমি ইন্দ্রজিৎ লাহিড়ী তোমার ছেলেকে কফি শপে ইন্টার্নশিপ করতে পাঠিয়ে। না, কফি শপে কি করেছিল দ্যাট ইজ ইন্টারেস্টিং। কফি বানানো, সার্ভ করা, ফিডব্যাক নেওয়া। তাতে যেটা প্রথম হয়েছিল, ওর নিজের জীবন থেকে ইগো মরে গেছিল। এটা ভীষণ দরকার একদম। আমি তো সেলসে প্রথমেই বলি যে একটা বাচ্চাকে ইগোটাকে মারাটা দরকার, না হলে সে নির্লজ্জের মতো সেলসম্যান হতে পারবে না। আর দ্বিতীয় যেটা হয়েছিল, ও বুঝতে শিখেছিল পৃথিবীটা কি, স্টাফ মিল কাকে বলে, স্টাফ টয়লেট আলাদা হয়, মানে ওটা নোংরা হয়, ওটা মেনে নিতে হবে। ফলে মানে পৃথিবীটা যে ওর বাবার সঙ্গে কফি শপে খেতে গেলে জীবনটা ওরকম নয়, সেটা শিখে গেছিল। দ্বিতীয় যেটা শিখেছিল, একটা বড় F&B আউটলেটে, আমি এই মুহূর্তে ঠিক নামটা বলতে চাই না বিভিন্ন কারণবশত, তারা 3 দিন করে তাদের অ্যাডমিন, HR, কাউন্টার সেলস মানে কাউন্টার ঝাড় দেওয়ার থেকে শুরু করে বিক্রি অবধি পুরোটা করেছিল। তাতে যেটা হয়েছে, ওর গেস্ট হ্যান্ডলিং এবং অচেনা লোকের আচ্ছা, সঙ্গে তোমার কথা বলা ছেলে কোন স্কুলে পড়ছে এখন? সল্টলেক সেখানে। সকল না, এইটা আমি কেন বলছি, অনেকেরই ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায় যা স্ট্যাটাসটা গেইন করতে, কিন্তু মানে দ্যাটস রাবিশ। কারণ এদের মাথায় ঢোকা উচিত যে একদম মানে তুমি যেটা বললে কফি সার্ভ করা খুব বেসিক এই কাজগুলো না করলে ইগোটা মারাটা ভীষণ দরকার। যার জন্য ধরো আজকে বাংলায় তুমি যদি কোনো কাজ করে যদি সেলসের লোক চাও, তুমি নিজেও তো জানো সেলসের লোক পায় এখানে। দিয়ে পাইনি এবং যে কজনকে পেয়েছিলাম হয়তো আমার খোঁজার দোষ। না না, তোমার খোঁজার দোষ না। নষ্ট করে আমি কলকাতায় কোনো সেলস পাবে না বিকজ অফ দ্য সেম থিং, যে বাঙালির মধ্যবিত্ত মানুষের কি কাশে সেলস করতে। রাইট রাইট রাইট। ইটস লাইক এ শিকার। কি কাশে ওটা বলে বোঝানো যায় না। হান্টার হতে হবে। অ্যাকচুয়ালি অনেকেই ধরো তোমার তৃণমূল, বিজেপি ইত্যাদি পলিটিক্সকে গালাগাল দেয়। আমি নিজে তোমার 15 বছর কলকাতায় ব্যবসা চালানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি, এখানে সবচেয়ে দুর্বল জায়গাটা হচ্ছে সেলসের তুমি লোক পাবে না একদম। এবং প্রত্যেকে বলে চাকরি চাই, প্রত্যেকটা ব্যবসায়ীও বলে আমার লোক চাই, কেউ পায়। খুব মজার ব্যাপার, এটা নিয়ে আমি কিন্তু দীর্ঘদিন বলে আসছি যে প্রতিটা ব্যবসায়ী চাইছে যে লোক চাই, কারণ সেই ছোটোবেলা থেকে কিলিং অ্যাটিটিউডটাই তৈরি হচ্ছে না। কী করে হবে? বাবা মা হচ্ছে যে শুধুমাত্র সরকারি নকরি, বাবু নকরি ছাড়া কোনো নকরি নেই। বাবু নকরির জন্য শিকারি অ্যাটিটিউড দরকার, তাহলে যা দরকার করতে হবে, ইট হ্যাজ টু বি আ হান্টার। কারেক্ট, ওর হান্টার ছাড়া তো সেলস হবে না। ব্যবসা হোক, মানে ফুড ব্লগিং করুক, যাই ইচ্ছে। তোমাকে একটা মজার ব্যাপার বলি, ধরো যেসব ছেলেরা মানে পড়াশোনায় ভালো করতে পারেনি, আমার প্রচুর চিঠি আসে। আমার ছেলে পড়াশোনায় খুব অ্যাভারেজ। না না, আমি অন্য বলছি, মানে একদম এগিয়ে আছে, কারণ তোমার ছেলে তো কলকাতায় খুব ভালো স্কুলে পড়ছে। আমি বলছি একদম খুব পাতি শহরের লাস্ট বেঞ্চের ছেলেগুলো জানতো তাদের দ্বারা সরকারি চাকরি হবে না, তা না অনেকেই ক্লাস 12-এর পর বেরিয়ে গিয়ে তার তো কিছু পায় না, ইন্স্যুরেন্স সেল, ব্যাংক সেলে ঢুকে গেছে 19 বছর বয়সে। ও প্রচুর লোকজন আমাকে লেখে, তারা বাই দ্য টাইম যখন তোমার তাদের বয়স 30 ক্রস করছে, সবাই 1 লাখ 2 লাখ টাকার মাইনে সেটেলড একটা ছেলে মেয়ে হয়ে বসে গেছে। এবার তাদের স্কুলগুলোতে যারা ফার্স্ট বেঞ্চের ছিল, MSc ডেট করেছে, বিটেক করেছে, তারা এখনও লাইফে সেটেলড হতে পারেনি, 5-20 হাজার টাকার ম্যাক্সিমাম টিউশনই করছে। এই কিন্তু বাংলার খুব প্র্যাকটিক্যাল অবস্থা, তোমায় বলে দিলাম। বিপ্লবদা, আমি বলি, আমি যখন আমার চাকরি প্রথম শুরু করি, আমি ক্রেডিট কার্ড বিক্রি করতাম ঘুরে ঘুরে। আচ্ছা, সব থেকে মানে বাজে কাজের মধ্যে একখানা হচ্ছে ক্রেডিট কার্ড বিক্রি করা। যখন আমি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করি, তখন আমি একটি গ্লোবাল MNC এর সলিউশন সেল করতাম গভর্নমেন্টকে। ফলে এইটা হচ্ছে সেলসটা বুঝতেই হবে, না বুঝলে হবে না। গেম ছাড়া না বুঝতে পারলে হবে না, এবং সেটা না হলে সম্ভব না। এবার আমি জানি আমার ছেলে পড়াশোনায় অ্যাভারেজ, কিন্তু ও এগিয়ে যাবে, কারণ ও না পড়াশোনায় ভালো হলেও তাকে সেলস শিখতে হবে। নো অল্টারনেটিভ, ওটা নিয়ে কোনো কথা নেই। প্রত্যেককে করতে হয় সেলস। এবং আজকে সেলস মার্কেটিংয়ের জন্য এত অ্যাডভান্স সফটওয়্যার টুল চলে এসেছে। ধরো আমার নিজের, আমি তোমায় বলি,
প্রায় 4টে মতো এআই টুল আছে সেলস মার্কেটিংয়ের জন্য, যারা আমাকে লিড এনে দেয়, কিন্তু তারপর লিডগুলোর সাথে আমাকেই কথা বলতে হয়। না না, লিড তো তোমায় ক্লোজ করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, লিডগুলো ক্লোজ করতে হচ্ছে। তো ক্লোজের লোক তুমি পাবে না। এবার আমি যদি দেখি আমার প্রফেশনের 50% সময় কিন্তু আমি সেলস করছি, আমিও সেলস করছি আমার মতো প্রফেশন, আমরাও ফুটকাই করছি, সেলস করছি। Sales-ই করছি। তো ন্যাচারালি এইটা বাঙালিকে বুঝে উঠতে পারলাম না। ওই সরকারি চাকরি ওই ছোটোবেলা থেকে টিউশনি পড়ে করলে কিন্তু তারা কেরিয়ারে পিছিয়ে পড়বে, ভীষণ আর পিছিয়ে পড়বে। বেচুবাবু শব্দটা না গালাগাল নয়, ওটা কমপ্লিমেন্ট। না, আমার বক্তব্য হচ্ছে আমেরিকা বেচুবাবু বলেই আমেরিকা হয়েছে, তাছাড়া বেচুবাবু হতে পারতো না। আমেরিকার আর কিছু নেই, সেল করতে না বেসিক্যালি আর জানলে, কিছু নেই। সেলস করতে না জানলে কিছু হবে না। তো না, তো এইখানটাতে তোমার লাস্ট কি মানে বাঙালি বা আমাদেরকে কি বোঝাবে? তুমি যে তোমার একটা সাহস, মানে তুমি আমার তোমার সাথে যখন আমি 2 বছর আগে পডকাস্টটা করেছিলাম, তুমি আমাকে বলেছিলে যে তোমার ছেলেকে এটা করাচ্ছ, আমি খুব খুশি হয়েছিলাম। তুমি তো পজিটিভ রেজাল্ট দেখেছো। আর এই ব্যাপারটা আমি অভিভাবকদের সবসময় বলি, তুমি যে পজিটিভ রেজাল্ট পেয়েছো তারাও সেই পজিটিভ রেজাল্টটা পাবে। এবং শুধু তাই নয়, এই যে তোমার ছেলে আজকে অনেক বেশি বিনয়ী হবে, অনেক বেশি ইংলিশ, তার প্রিভিলেজটা বুঝতে পারবে। এবং আমি তোমাকে বলছি, অধিকাংশ বাবা মার ছেলে মেয়ে বোঝেই না তারা বাবা মা তাদেরকে কি প্রিভিলেজ দিয়েছে, হ্যাঁ, এবং অ্যান্ড সেটাকে তার taken জন্য for তারা granted কিন্তু হয়ে যায়। পরে টেকেন ফর গ্রান্টেড, এবং তারা বলবে যে ও বাবা মা কী করেছে লাইফে দেখবে না। ম্যাক্সিমাম ছেলে পেলে বাবা Reality-র সঙ্গে তারা একদম ডিট্যাচড, এবং তাদের মনে হবে যে তাদের বাবা মা তাদের লাইফে কিছু দেয়। কিছুই করে না। ইটস ভেরি ভেরি পেনফুল সিচুয়েশন দ্যাট দে উইল গো থ্রু। চালাতে গেলেও যে রোজগার করতে হয়, হ্যাঁ। এসি সুইচটা টিকতে গেলে সেটা জানা দরকার। ভীষণ ভীষণভাবে জানা দরকার। চলো, থ্যাংক ইউ।